شوفك انا متى عياني الشوق نار وهيجا قلبي اي 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 ওহো আমি আয়েশা বলছি হ্যাঁ আয়েশা বলছে কই ছিলে এতদিন আসলে আমি অনেক বড় একটা সেলিব্রিটি হয়ে গেছি না তাই আমি বিভিন্ন দেশে ঘোরাঘুরিতে ব্যস্ত থাকি তা তুই কোন কোন দেশে ঘুরতে গেছিলি এই যেমন ধরো গুলিস্তান গাবতলী যাত্রাবাড়ি গুলিস্তান গাবতলী এটা কি বিভিন্ন দেশ নাকি এটা হলো ঢাকায় আরেকটা হইলো আসলে আমার মতো সেলিব্রিটিরা বস্তিতেও ঘুরতে গেলে এটা বিদেশ হয়ে যায় আর তুই রাতারাতি এত বড় সেলিব্রিটি হয়ে গেলি কেমনে হ্যাঁ আসলে আমি অনেক বড় একটা টিকটকার সেলিব্রিটি হয়ে গেছি তো ও আচ্ছা তোর তাহলে টিকটকে ফলোয়ার কয়জন রে আয়েশা আসলে ভাই আমার টিকটকে মিলিয়ন বিলিয়ন ফলোয়ার আচ্ছা বোন বুঝলাম মিলিয়ন বিলিয়ন ফলোয়ার এমনি ফলোয়ার কয়জন এটা একটু ক সত্য কথা বলতে ভাইয়া তোমার আইডিতে একটা ফলো দিছি এই কাম করস তলে তলে আর আব্বুর আইডিতে একটা ফলো দিছি আর আমার নিজেরই তিনটা ফেক আইডি সব মিলিয়ে 5টা ফলোয়ার ও বাবারে বাবা তুই এত বড় সেলিব্রিটি হয়ে গেছস তুই আমার বোন তোর যদি আমি মিষ্টি না খাওয়াই তাহলে কি হয় আয় তোর একটু মিষ্টি খাওয়াই আয় তোরে আজকে অনেক দামি দামি মিষ্টি খাওয়ামু ভাইয়া মিষ্টি খাবে এই জায়গায় নিয়ে যাইতাছস আরে এই জায়গায় অনেক স্পেশাল স্পেশাল মিষ্টি রাখছি তোর লাগা ঢুক ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ কিরে মিষ্টি কেমন খাওয়াইলাম ভাই মিষ্টি তো ভালোই খাওয়াইছছেন একটু গেম খেললা দা হ্যাঁ আচ্ছা মিষ্টি খাইছস না তোর একটু গেম খেলাতে হয় চাপাবাজ হয়ে গেছে তুই এতদিন পরে আমাদের মাঝে ফিরলি তাও আবার নতুন রূপে আর তোর রূপটা হইতেছে চাপাবাজি আর তুই এত চাপাবাজি শিখলি কই থেকে কই থেকে শিখমু আর তোমার ভিডিও দেখাই শিখছি যাই হোক সব জায়গায় সত্য কথা কইতে হয় না নালে মানুষ মনে করবে আমি একটা চাপাবাজ মানুষ মনে করবো কেন তুমি এমনিই তো একটা চাপাবাজ মাথার মধ্যে রক্ত উঠে দিতেছস রে আয়েশা দাঁড়া তোরা এখনই আবার মিষ্টি খাওয়াই দিব বুঝছি আমি আরে না না ভাই তোমার মিষ্টি খাইতে চাই না তোমার মিষ্টি যেই চুক্কা ও না ঝাল আরে না তোমার মিষ্টি তো অনেক মিঠা এত মিঠা মিষ্টি খাইলে আমার তো ডায়াবেটিস হয়ে যাবে আমি তোমার মিষ্টি আর খাইতে চাই না এখন তুমি এনিমি মারো আরে বারমুডা ম্যাচের এত বড় একটা প্রো প্লেয়ার হইছি আমি যে সব এনিমির কাছেই মারা খাই না 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 সবগুলো এনিমিরই আমি মাইরা বুইয়া করি তাহলে তুমি এই এনিমি দিকে পলাইতাছো কেন আরে আমি তো পলাইতাছি না এই এনিমি অবিবাহিত তাই ওরে ছাইরা দিছি ওই বিয়া করে আসুক ওর বউরে শুদ্ধা মারমু তুমি যে এনিমি দিকে পলাইছো এটা তোমার ব্যবহারই বুঝা যায় রে তুই আবারও আয়েশা আমার জ্ঞান বাড়ায় দিছস দাঁড়া তুই বেশি কথা কইস না এই দেখ আয়েশা বুড়ি সবচেয়ে ডেঞ্জারাস গান লয়ে লিছি কত এই গানটার নাম কি এই গানটার নাম তো ডাবল রিংটং এই তুই কি করলি এই গানের নাম কি সুন্দর করে ক এই গানের নামটা তো ডাবল ভিক্টর যারা বট তারা এই গান চালায় বট মানে আমি হলাম বিবেস প্লেয়ার শালা আসলে তো বট হা 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 ওই ডাবল ভিক্টরের গান লয়ে ওই মারা খাইছে ভাইয়া তোরে বিবেস না দিয়া একটা কুত্তারও বিবেস দিলে ভালোই তো কি তুই আমার মান সম্মানের কথা কস তুই আমার মান আর কবি না না ভাই আমার মাফ করে দে আমি অনেক বড় ভুল করে ফেলছি আমি আর জীবনে তোর অপমান করব না তুই আবারও ম্যাচ স্টার্ট কর দাঁড়া স্টার্ট করতাছি আর এই নারুটো বান্ডিল পরে খেলতে পারি না কেমন জানি আমি নাচতে না জানলে উঠান বাঁকা ইয়ে মানে ওই রকম কিছু না আমি আর কি আমার সাদা খরগোশ বান্ডিল স্যার আমি খেলতেই পারি না তোমার সিয়াম ভাইয়ের পার্মানেন্ট বান্ডিলের মধ্যে অনেক পাওয়ার আছে আমি এখন নাইমা বিটুকের মতো উড়া দুরা কোবামু এনিমি করে তুমি হা 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 তোর বান্ডিল ভাই খেলবে দেখাই তোর আসমানের থেকে মাইরা দিছে না এখন কি আমি মসজিদে মাইকিং করতাছি চুপ কর খালি বেশি কথা কয় আমি কি সত্যিকারের মরছি নাকি আর এইদিকে শালারা ললো দিতেছে লাল তো দি ভাই তুই লাল খাওয়ার জন্যই তো জন্ম হইছস না অনেক হইছে অনেক মারা খাইছি অনেক অপমানিত হইছি এইবার সব কিছুর প্রতিশোধ নিমু ভাই তুই প্রতিশোধ নিতে গিয়ে আবার অপমানিত হইস না তোর কি মনে হয় এবার কি আমি পারবো না প্রতিশোধ নিতে না এইবারও পারতি না কেন তোর এটা মনে হইলো কারণ তুই এখন পর্যন্ত 40টা ম্যাচ
স্টার্ট করছস আর সবগুলোর মধ্যে মারা খাইছস। ইয়ে মানে যাই হোক, এনিমির কাছে মারা খাওয়া এটা হলো আমার পেশা, আর এনিমি করে যে হেডশট মাইরা কিল করা এটা যে আমার নেশা। তুই কি জানোস না রে ভাইয়া? তুই হেডশট মারতে পারস? আরে না, আমি কি হেডশট মারিনি, আমি তোমার এনিমির পাছায় যায় পরে মাথায়। এটা তুই ঠিকই কইছস, কারণ তোর মতো বট কোনোদিন এনিমির মাথায় মারতে পারবো না। আরে যাই হোক, একদিন পাছায় মারতে মারতে এনিমির মাথায় মারা শিখে যাবো। এখন এত কথা বাদ, তুই এটা কর, তুই যে তো টিকটক করা শুরু করছস, তুই তোলে টিকটক থেকে মাসে কয় টাকা কামাস? বেশি না, 3-4 কোটি। কি তুই এত টাকা কামাস এই অল্প বয়সে? হরে ভাই, প্রচুর টাকা কামাইছি আমি। তো টাকার বিছনায় ঘুমাই, তুই জানাস? আমার টয়লেটে টাকার বস্তা পড়ে থাকে, আর এত টাকা কামাইছি। ও বাবা রে, তুই তো কোটিপতি হয়ে গেছিস রে আইসা বুড়ি। হরে ভাই, টিকটক করে প্রচুর কোটিপতি হয়ে গেছি। বোন পিলে যে আমারে 10 লাখ টাকা দে, আমি বিয়েটা করি। ছি, তোর দুধের দাঁত পড়ছে, তুই এখন এই বিয়ার কথা কস? তো বিয়ার বয়স হয়েছে, বিয়ার কথা কমু না? কিসের তোর বিয়ার বয়স হয়েছে? তুই কালকে রাতে তো বিছনায় মুছছস। এই চুপ করো, এইটা কইও না, চুপ করো। আচ্ছা চুপ করলাম। তুই যে এখনো ফিটার খাস, সবাই রে বলমু। রে ছোট বোনটা আমার মান সম্মান সব খালিতেছে। দাঁড়া, এবার ওরে আমি মিষ্টি খাওয়াই দিব। আর কবি আর বেশি কথা কবি না না, আর কমু না। ও প্লিজ আমাকে ক্ষমা করে দে। দেখ ভাইয়া, তুই 3 কিল করে ফেলছস। আরে তোর 3 কিল। তুই এইটা কর, তুই এই অল্প বয়সী টিকটক করে এত কোটি কোটি টাকা কামাইলি কেমনে, আমার একটু শিখা। ও তুই আমার মতো টাকা কামাইতে চাস? হ বোন, টাকা তো কামাইতেই চাই, কারণ আমি একজন গরিব ইউটিউবার না। টিকটক থেকে ইনকাম করা তো তোর আমি শিখিয়ে দিমু, কিন্তু তুই টাকা ইনকাম করে করবি কি? টাকা ইনকাম করে সর্বপ্রথম আমি ফ্রি ফায়ারটাই কিনালামু। মানুষ তো টাকা পাইলে গাড়ি বাড়ি কিনে, কিন্তু তুই গেম কিনবি কেন? গেম কিনমুকে দেখো, আমি হইলাম একটা কি বট না, প্রো প্লেয়ার। ধরো আমি বটই, হ্যাঁ। এখন আমি যদি গেমটা কিনি তাহলে কি গেমের আমি মালিক হয়ে যাবো, মানে বাড়িওয়ালা। হ্যাঁ, এটা ঠিক কইছস। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, কখনো কি ভাড়াটিয়ারা বাড়িওয়ালার গায়ে হাত দেয়? না, দেয় না তো। তাহলে গেমের মধ্যে যে প্রো প্লেয়ার গুলো আছে, ওরা আমার জীবনও মারবো না, উল্টা আমিও করে মারবো, আর আমি দিন দিন প্রো প্লেয়ার হয়ে যাবো। কি বুদ্ধিটা কেমন তোমার ভাইয়ের? দেখতে হইব না ভাইটা কার, তোর বুদ্ধিটা তো স্বপ্নের মতো। এই স্বপ্নই সত্য করবো। এখন তুই এইটা কর, তোর মতো টিকটক করে অনেক টাকা কামামু কেমনে, এটা তাড়াতাড়ি কর। দেখ, টিকটক থেকে টাকা ইনকাম করতে হলে সর্বপ্রথম তোর একটা টিকটক আইডি লাগবে। তারপর কি করতে হবে এইটা কর। তারপর প্রতিদিন ভিডিও আপলোড করতে হইব। আচ্ছা ঠিক আছে, ভিডিও আপলোড করবো। তারপর কেমনে কোটিপতি হইতার এটা কর। তারপর আর বেশি কষ্ট করা লাগবে না। তুই রাতে ঘুমাবি আর তুই স্বপ্নে দেখবি তুই অনেক বড় কোটিপতি হয়ে গেছিস। হ্যাঁ, কি কইলি তুই এটা? হ্যাঁ, তুমি যেটা শুনছো এটাই কইছি। তার মানে তুই এতক্ষণ চাপা মারছিস আমার লগে? আসলে ভাই, তুমি সবার লগে চাপা মারো, তাই তোমার সাথে আমি একটু চাপা মারলাম। রে ভাই, তুই কি শুনালি? আমি তো এখন স্টক করবো রে ভাই, এত কষ্ট দিলি তুই আমারে। আর ভাই, তুই এত কষ্ট পাইস না। দেখ, তুই 5 কিল করে ফেলছস। হ, আমি তো 5 কিল করে লেছি তোর লগে কথা কইতে কইতে। তার মানে ভাইয়া, তুই বড় প্লেয়ার হয়ে গেছস। হ্যাঁ, আমি তো আগের তুই প্রো প্লেয়ার। আমি B2K, রাই স্টার, বিন সিনজু অগরে তো খেলা শিখাইছি, বুঝছস না? আমি কি বট নাকি? আরে তুই বট না, তুই হলি বড় প্লেয়ার। খালি মাঝে মধ্যে এনিমির হাতে মারা খাস। তুই কি আমার নামে অপমান করলি না প্রশংসা করলি? অপমানই করলাম। কি কইলি তুই? আরে না না ভাই, প্রশংসা করছি। হ্যাঁ, এইবার ঠিক আছে। তুমি এত বড় একটা বড় প্লেয়ার, আজ পর্যন্ত একটা ম্যাচও বুইয়া করতে পারো নাই। ও না, বুইয়া করো, খালি মারা খেয়ে লবিতে যাও। না, তুই তো দেখা যায় কথায় কথায় আমার অপমান করস আর আমার গোপন তথ্যগুলা ফাঁস করস। দাঁড়া, তোর আমি আতে না বাতে মারমু। আইডিয়া, বুদ্ধি একটা পাইছি। আচ্ছা আয়শা বুড়ি, তোর লাগে আমি একটা শায়েরি লিখছি। কি? তোর মতো আদু ভাই আমার জন্য শায়েরি রাখছে? এই তুই আমার আদু ভাই কে? আমি কি এক ক্লাসে 7 বার পড়ছি নাকি? কিন্তু 7 বিষয়ে তো ফেল করছো তুমি। ওই যাই হোক, আমি পড়ালা একটু কমজোর তো, তাই ফেল করছি রে। ওই কথায় কথা অপমান করতেছে। না, এইবার তোর লাগে কড়া লেভেলের একটা শায়েরি কইতে বো। দাঁড়া, আচ্ছা শোনা তো তোর শায়েরি। আমি সিদ্ধ ডিম খাইতে ভালোবাসি, আরো ভালোবাসি চিকেন তান্দুরি। কিরে, ওয়া কইতি না? আজকে আমার মন ভালো না, তাই কইতাম না। আচ্ছা ঠিক আছে, আমি কইতালে। আমি ডিম খাইতে ভালোবাসি, আরো ভালোবাসি চিকেন তান্দুরি,
আরে আমি ডিম খাইতে ভালোবাসি, সাথে আরো ভালোবাসি চিকেন তান্দুরি। আর তুই নিজের অনেক সুন্দরী ভাবস না, তুই আসলে একটা ময়দা সুন্দরী। আমি মেকআপ করিও না, এটা শুনে আমার রাগ ওঠে না। উল্টা তো শায়েরি শুনে আমার একটা পা দিয়েছে, দাঁড়া পাটা দিয়া লই। রে অপমানের প্রতিশোধ নিতে গিয়ে উল্টারাও আমি আবার অপমানিত হয়ে গেছি। কি রে বট, 5 কিল করে তো আর কিলি করতে পারছ না। আরে কিল করমু কেমনে, আমার ভয়ে এনিমিরা সাপের গর্তার মধ্যে লুকায় রইছে, বুঝো নাই? এনিমি সাপের কথা লুকিয়ে আছিল না, তুমি এতক্ষণ লুকিয়ে আছিলা। যাই হোক, এই তুই কিন্তু আজকে বহুত অপমান করছস অনেকদিন পরে আইসা। এই ম্যাচে বুইয়া কইরা তোরে দেখায় দিমু তোর সিয়াম ভাই আগের মতো আর বট নাই, তোর সিয়াম ভাই প্রো প্লেয়ার হয়ে গেছে। ভাইয়া কি হইছে ক? তোমার শায়েরি শুনে আমার একটা শায়েরির কথা মনে পড়ছে। তুই হইলি দুধের বাচ্চা, কি শায়েরি কবি? আচ্ছা ক শুনি। রাস্তায় চলে হুন্ডা। রাস্তা তো হুন্ডা দিছরে, প্লেন চলে নাকি আবার? আরে বাটলে আগে পুরো শায়েরি শেষ করি। আচ্ছা কও তাহলে। রাস্তায় চলে হুন্ডা আর আকাশে চলে প্লেন। আরে রাস্তায় চলে হুন্ডা আর আকাশে চলে প্লেন। আর তোর কথাবার্তা শুনে বুঝে যা তুই একটা মেন্ডেল। হে মাথাটার মধ্যে রক্ত উঠে দিছিস রে, তুই একের পর এক অপমান, তার উপর দিয়ে শায়েরি দিয়ে অপমান। তোরা আমি একটা আগুন লেভেলে শায়েরি দিমু, তার আগে এনিমিটার আমি মাইরা লই। আমার কেন জানি মনে হইতাছে তুই এনিমির হাতে যায় মারা খাবি। খামু না আমি এনিমির হাতে মারা, দিমু ওরা আমি লারা চারা। তুই খালি দেখতে থাক আইসা বুড়ি বইসা আমার ভাইয়া। পুরা ম্যাচে মারছ অনেক চাপা, এবার তুমি খাবা ভাইয়া মারা। উল্টা এনিমি আমার দেখে করলো টিমিং, আর এইটা দেখেই আমার মনটা হয়ে গেল গুড ফিলিংস। বাদ দাও ছন্দ মিলানের কথা। আমি কি ছন্দ মিলায় কথা কইছি নাকি? আগে তুমি তো কইছো। আমি কইছি দেখা তোরও কইতেইব, তাহলে তুই এখন এনিমি মারা দে। আরে না না, ওই আমার ফ্যান্স, ওই আমার ভিডিও দেয়, ওই আমার ভালোবাসার মানুষ, ওরা মারণ যাইব না। আয় তোমার ভালোবাসার মানুষ নয়, আমার ভালোবাসার মানুষ। কি কইতে চাস? তোর ভালোবাসার মানুষ মানে? আরে ওই আমার টিকটকের ফ্যান। টিকটকের ফ্যান মারাইতেছে, টিকটকে ওর 5টা ফলোয়ার, আবার ফ্যান মারাইতেছে বাগানতে। আরে ওই 5টা ফলোয়ার আমি দেখা, ওই আমার একটা ফ্যান। তুই আমারে কথায় কথা অপমান করছ, তাহলে তো তোর ফ্যানের এখন কুত্তাটার মতো মারা উচিত। আরে ভাইয়া ওরে মারিস না, ওই অনেক ভালো মানুষ। আরে না, ওরা আমি মারমু না, ওই হইলো আমগো ভিডিও দেখে, ওই আমগো ভিডিওতে লাইক করে, ওই আমগো সাবস্ক্রাইবার, ঠিক আছে? ওরা আমি বাসায় রাখমু, এইটার চ্যালেঞ্জ লইলাম আমি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া তোর চ্যালেঞ্জ তুই কমপ্লিট করতে থাক, আমি যাই করে ভাত খেয়ে আসি, আমার খিদা লাগছে। হজা তুই আমার লগে থাকলে আমার গেম খেলা তো হইব না, উল্টা আরো আমার গেম খেলা বর্ডের মতো হয়ে যাবো। তুই যা, আমি এখনই এই ম্যাচে বুইয়া করে আইতাছি। গাইস এই ভিডিওতে সবাই লাইক করে দেন বেশি বেশি। আচ্ছা সবাই ভালো মানুষ, দিয়া দিবনি, তুই যা এখন। গেলাম কিন্তু ভাইয়া। যাবি তুই এখন নাকি তোরা মিষ্টি খাওয়াবো? আচ্ছা গেলাম। যাক বাবা, মহাবিপদ গেছে। ওই আমার লগে থাকলে খালি কথায় কথায় অপমান করব। যাই হোক, অনেকদিন পর আইছে, কিছু কইলাম না, মিষ্টিও খাওয়াইলাম না বেশি একটা। আর এই যে বন্ধু এদিকে আসো, আমি তোমার বন্ধু, আমি খাই শুটকি, তুমি খাও বিলের পুটকি। না না না, শয়তান বেড়া খায় বিলের পুটকি। দাঁড়াও, তার আগে ওরা মাইরে লই। এই বেড়া আমার বন্ধুর উপর রাশ দিতেছে। গাইস তোমরা এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছো একটা লাইক করে দাও। এ বন্ধু তুমি পাকনামি করো না, দাঁড়াও আমি পিসেরটারে মারতাছি। এই পিসের দুইটা আছে, এক লোকের সমস্যা নাই, এই দুইটারই আমরা মারমু। ওই দেখ 2টা টাকারও দাম দিল না, আমি যে একটা গাড়িনার দালাল, আমার কুত্তা। ও যাই হোক, কুত্তার মতো মাই দিছে আমার, তাতে কি হইছে? আমার বন্ধু আছে, বন্ধু তুমি প্রতিশোধ নাও। তুমি যদি প্রতিশোধ নিতে পারো তাহলে আমার বিয়ার দিন তোমার 3টা রানের মাংস, ও মানে 3টা ইয়া খামু, রোস্ট খামু মুরগি। বন্ধু তুমি মারো AW মালারে। আর গাইস অনেকদিন পর ভিডিও ছাড়ছি, একটা লাইক করে দাও, ঠিক আছে? নেক্সট কি ভিডিও দেখতে চাও এটা কমেন্ট সেকশনে জানা দাও। আর আমার মনে হয় যে আমার বন্ধুই জিতবো, কারণ কি ওই আমার বন্ধু, আর আমি বিটু করে খেলা শিখাইছি। যদিও আমি বিটু করতে খেলা শিখছি, চাপা চুপা কম ছাড়তে। হ্যাঁ বন্ধু বন্ধু বন্ধু, ফাইনালি আমার বন্ধু জিতে গেছে। বন্ধুর একটা লাইক দিছি, আর বন্ধুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। দেখি বন্ধুর লগে গ্রুপে গিয়া কথা কই জানি বন্ধু আমার। এই যে পাইছি BS রাতুল, এই যে দাও রিকোয়েস্ট পাঠা দিছি। হ্যালো বন্ধু, হাউ আর ইউ? তুমি খাও শুটকি, আমি খাই না, তুমি তো খাও বিলার পুটকি। ও মিয়া, আপনি বিলার পুটকি খান, এর লেগে এনিমিরাতে মারা খান। হিয়া মানে, আচ্ছা বন্ধু তোমার কি কোনো বান্ধবী আছে বা তোমার গার্লফ্রেন্ড থাকলে একটু নাম্বারটা দাও, একটু হাই হ্যালো করি সবার লগে, একটু নাম্বারটা দাও। ও মিয়া, আগে প্রো হয়ে আসেন, তারপরে নাম্বার নিয়েন। ইস রে, আমার ভালোবাসার মানুষ আমারে বট কয়েক কিক দিয়ে দিল। গাইস আমি কি বট নাকি প্রো?